আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি কিছু কথা বলতে চাই, তবে আগে আপনাদের আসলে ঈদের এটা জানাতে চাই। ঈদ মোবারক। ঈদ মোবারক। আশা করি ভালো আছেন। আপনারা ঈদটা আসলে উদযাপন করবেন ভালোভাবে। তো বাংলাদেশে যারা আছেন সুন্দরভাবে আপনাদের ঈদটা তো আজকে গেলই, আর সৌদি আরবের তো শেষ। ঈদটা আসলে একদিনের জন্য না, ঈদটা আসলে 4-5 দিন না আসলে ঘুরলে না বেড়াইলে আসলে ওটাকে ঈদ মনে হয় না। তো যাই হোক, ভালো থাকবেন। আমি আসলে যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম, আমি কুয়েতে যাওয়ার জন্য। তো কুয়েতে আমার আসলে অনেক দিনের স্বপ্ন। আসলে আপনারা মাইন্ডে রাখবেন না, মাইন্ডে নেবেন না। আমার অনেক দিনের স্বপ্ন বলতে কি জানি না, কিন্তু আমার আমার একটি ইচ্ছে জাগছে এই কারণে। আমি যখন এক বাসায় বাংলাদেশে টাইসের কাজ করতাম, আসলে আমার অনেকেই চিনে আমারে, আমি টাইসের কাজ করতাম। তো এক বাসায় আমি যখন টাইসের কাজ করি, তখন ওই বাড়িওয়ালা বলে যে মান্নান, তুমি কুয়েতে যাইতে পারো, তোমার জন্য অনেক সুযোগ সুবিধা ভালো হবে। তা আমি অনেক চেষ্টা করছিলাম বাসা থেকে, আসলে হওয়া নাই। যেহেতু ভাই বারাদার বাবা মা চাচ্ছেন ওইভাবে অন্য কোনো দেশে যাওয়ার জন্য। তো এখন আমি 4 বছর এখানে সৌদি আরবে। আমি আসলে মানে একটাবার চান্স নিতে চাই। আর চান্সটা আসলে নিলে কেমন হবে, আপনারা যদি কুয়েতে যারা আছেন জানাবেন। আর পরিচিত জনরা যারা থাকবেন অবশ্যই আমারে মানে একটু নক দেওয়ার চেষ্টা করবেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করব। আর যে কোনো একটা মানুষই আলাদাভাবে আসলে থাকলে পরে তার লাইফটা বোধ হয় আসলে একটু ভালো হয়, মানে সুন্দরভাবে কাটাইতে পারে। যে কোনো মানুষ দেখবেন পরিচিত জনের কাছে আসলে কখনো আপনি ওই রকম সুযোগ সুবিধা পাইবেন না, থাকলেও আপনার দিব না। কেন, তার হয়তো কোনো দিকে প্রবলেম থাকতে পারে বা হইতে পারে প্রবলেম। তা আমি আসলে চাচ্ছি যে বাইরের আলাদা একটা দেশে যাওয়ার জন্য, যেহেতু আমার পরিচিত অনেক সৌদি আরবে। আমি বাইরে একটা দেশে যাওয়ার জন্য চাচ্ছি। তো যদি আপনারা আমার চেনা থাকেন আর যদি ওই রকম পরিচিত হন, তাহলে চেষ্টা করবেন একটু যোগাযোগ করার জন্য। আমি আপনাদের সাথে কথা বলবো। তো ঠিক আছে, ভালো থাকবেন। আমি জানি না আসলে কুয়েতে কত লাখ টাকা লাগে যাইতে। প্লিজ আমার একটু জানাবেন যদি আপনারা জানা থাকেন। তো প্লিজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।